নারী শিক্ষার প্রসার এবং বাল্যবিবাহ রোধের মহৎ উদ্দেশ্য নিয়ে আজ কেশপুর ব্লকের কুয়াই হাই স্কুল ও চেচুড়া ইমাম সাহেব হাই মাদ্রাসায় এক বিশেষ সচেতনতা কর্মসূচি আয়োজিত হলো। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইউনিসেফের জেলা কোঅর্ডিনেটর সানা উকিল, জেলা কন্যাশ্রী অ্যাকাউন্টেন্ট কাম ডেটা ম্যানেজার মৌমিতা দাস এবং কেশপুর ব্লকের লিওমি পিয়ালি কুইলা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিদ্যালয়ে কন্যাশ্রী প্রকল্পের ছাত্রীরা এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। আজকের এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল কন্যাশ্রী প্রকল্পের সুবিধাভোগী ছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করা, তাদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং সমাজের বিভিন্ন কুসংস্কার ও চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের সক্ষম করে তোলা। ইউনিসেফের জেলা কোঅর্ডিনেটর সানা উকিল বাল্যবিবাহ, সাইবার নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য এবং লিঙ্গ সমতা নিয়ে ফলপ্রসূ আলোচনা পরিচালনা করেন এবং মূল্যবান বক্তব্যও রাখেন। ছাত্রীরাও এই আলোচনায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। তারা বাল্যবিবাহের কুফল, নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে তাদের মতামত প্রকাশ করে। কেউ কেউ তাদের ব্যক্তিগত অভিজ্ঞতাও তুলে ধরে, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে। পিয়ালি কুইলা জানান, এই ধরনের কর্মসূচি প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের জন্য শিক্ষার আলো পৌঁছে দিতে এবং তাদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও জানান, ভবিষ্যতে এই ধরনের সচেতনতা কর্মসূচি আরও ঘন ঘন আয়োজন করা হবে, যাতে প্রতিটি কন্যাশ্রী ছাত্রী তাদের সম্পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে পারে এবং দেশের অগ্রগতিতে অবদান রাখতে পারে। এছাড়াও এদিন কুয়াই হাই স্কুল একটি বন্ধুমহল ক্লাব গঠিত হয়েছে। এই কর্মসূচি ছাত্রীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস জুগিয়েছে বলে মনে করা হচ্ছে, যা নিঃসন্দেহে তাদের উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রশস্ত করবে। কিছু মনে নেই, ফার্টিলাইজেশন কাকে বলা হয় বলেছি, কথা শুনলাম, বাট মনে নেই। যে সময় আমরা রিভাইজ করব ওটা সময় একটু আরে ইয়েস এটা তো আমরা পড়লাম, এটা তো আমি জানি, এটা হচ্ছে ওটা তো বলতেই হবে। বাবা এটা তো আমরা শুধু ডিসকাশন করছি তো ছেলে কিন্তু, আমি খারাপ কথা বলছি? এখানে কি আমরা কিছু বক্তব্য রাখছি? ম্যাডাম আপনি একটু ভালো করে কথা বলে সবার সাথে। কত জন ছিল? 42 একটা আপনি 26 যে সোয়ানার ক্ষেত্রে থাকবেন। সোয়ানা তোমাকে নিয়ে 26 জন বাল্যবিবাহ করে কাজ করবেন। আজ ডেপুটি তুমি যে 20 জন থাকবে, তো ওই 20 জন নিয়ে তুমি ফর বাচ্চার এডুকেশন নিয়ে কাজ করবে। আর দুখানা গ্রুপে আপনি নামটা একটু ডিসাইড। বিশেষ করে মেয়েগুলো যে আমরা চাই যে 18 বছর পর চাইবো আমরা বিয়ে শাদী দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে থাকি, কিন্তু এই সমাজে দেখা যায় যে টিভি বিশেষ করে মোবাইল আমরা গার্জেন হয়ে মেয়েদের হাতে ধরিয়ে দিই। সেই ক্ষেত্রে মেয়েরা খুব বিগড়ে যায় ওদিক থেকে। তো আমরা চাইবো যে ছেলে কিংবা মেয়ের গার্জেন হয়েও এসব কাজটা না করাই দরকার, যে মেয়ের হাতে একটা মোবাইল ধরে দিয়া কি তাকে একটা গার্ড দিয়া দরকার, খুব আর্জেন্ট দরকার, সেটা আমরা করি না। সেই ক্ষেত্রে 18 বছর আগে কিছু কিছু মানুষ আছে, গ্রামে আছে, মেয়ে ছেলেরা আছে, মেয়ে আছে, তারা 5 জন 10 জন মেয়ে ছেলে এক জায়গায় হবার পর তাদের মধ্যে অনেক কিছু আলোচনার বিষয় খুব বেড়ে যায়, জিনিসটা খারাপ আলোচনা বেড়ে যায়। সেই ক্ষেত্রে আমরা গার্জেন যদি আমরা চেষ্টা করি